এই বিশ্বকাপে আর্জেন্টিনার সব থেকে কঠিন প্রতিপক্ষ অস্ট্রিয়া। এই অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি আর্জেন্টিনা জেতেন তাহলে পরের রাউন্ডে চলে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনা এই ম্যাচটা জেতার পরে চলে যাবে। যদি জেতেন তাহলে চলে যাবে। এই ম্যাচটাতে আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লিওনেল মেসিরা এই ম্যাচটা অবশ্যই তো জিততে চাইবেন। তাই আসলে লিওনেল স্ক্যালোনি আসলে কোন 11 জনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাতে যাচ্ছেন সেটা এই ভিডিওতে দেখে নেব। পাশাপাশি কেমন ফরমেশন হবে সেটা তো অবশ্যই জানতে পারবেন। লিওনেল স্ক্যালোনি আসলে এই ম্যাচে 4-3-3 ফরমেশন অথবা 4-4-2 যে কোনো একটা ফরমেশনে দলকে খেলাবেন। অবশ্য 4-3-3 ফরমেশনে আর্জেন্টিনা খেললেও পরবর্তীতে সেটা আসলে 4-4-2 শেপে আসলে চলে যায়। চলে না, এখন দেখে নেই আসলে আর্জেন্টিনার একাদশে কোন 11 জন খেলতে যাচ্ছেন। গোলকিপার পজিশনে তো অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, আর রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা একদম কনফার্ম। দুই সেন্টার ব্যাকের মধ্যে ক্রিস্টিয়ান রোমেরো রাইট দিকে এবং লেফট সেন্টার ব্যাকে আসলে লিসান্দ্রো মার্টিনেজ খেলবেন এবং লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনা থাকছেন। আর মিডফিল্ডে রাইট মিডফিল্ডে রদ্রিগো ডিপল, ডিফেন্সিভ মিডে এনজো ফার্নান্দেস এবং লেফট মিডে আসলে ম্যাক এলিস্টার। অ্যাটাকিং লাইনে লিওনেল মেসির সাথে আসলে লাউতারো মার্টিনেজ এবং লেফট উইংয়ে নিকো গঞ্জালেস অথবা থিয়াগো আলমাদা। নিকো গঞ্জালেস যদি একাদশে থাকেন তাহলে আসলে আর্জেন্টিনার ফরমেশনটা আসলে 4-3-3 হবে এবং থিয়াগো আলমাদা যদি থাকেন তাহলে সেটা আসলে 4-4-2 ফরমেশনে চলে যাবে। আর সর্বশেষ কথা হচ্ছে লিওনেল স্ক্যালোনি এই একাদশটাই যে খেলাবেন এমন না, শেষ মুহূর্তে আসলে যে কোনো কাউকে আসলে পরিবর্তন করাতে পারেন। এই বিশ্লেষণটা মূলত টিওয়াইসি এক্সপোর্টার এবং টিওয়াইসি এক্সপোর্ট যে বিশ্লেষণটা দেন মোটামুটি সেটাই থাকে, তবে পরিবর্তন হতে পারে, একবারে কনফার্ম ধরে নেবেন না। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন।